মেডিকেল ভর্তি পরীক্ষা 2022-23 সেশনে অণুজীবতা থেকে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটি ছিল কোন হেপাটাইটিস ভাইরাস দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায়। তো তোমরা অণুজীবতা থেকে বোটানি অধ্যায় 4 থেকে জানবা যে হেপাটাইটিস টোটাল কয় প্রকার জানি আমরা? 5 প্রকার। একটা কি? এ, বি, সি, ডি এবং ই। তাহলে এই হচ্ছে টোটাল 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে বি কে বলা হয় হেপাডিএনএ ভাইরাস বা ডিএনএ ভাইরাস, আর বাকি সবগুলো মোটামুটি আরএনএ ভাইরাস। এর মধ্যে এ কে বলা হয় এন্টারো ভাইরাস, বি কে বলা হয় হেপাডিএনএ ভাইরাস, সি কে বলা হয় ফ্লাভি ভাইরাস, ডি কে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস, আর ই কে বলা হয় ক্যালিসি ভাইরাস। ওকে ফাইন। এখন দেখো এই হেপাটাইটিস কোন একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা সবার আগে একটা পরীক্ষা দিই ডাক্তাররা। সেটা কি পরীক্ষা বলতো? এটাকে বলি আমরা এইচবিএস এজি, মানে হেপাটাইটিস বি এর সারফেস অ্যান্টিজেন পরীক্ষা দেই এবং আমরা এন্টি এইচসিভি দেই। তো তোমাদের এগুলো মোটামুটি পরীক্ষা দেখবা প্রায় সময় আসে যে হেপাটাইটিসের পরীক্ষার জন্য নিচে কোনটি করা হয় বা কোন পরীক্ষাটি দেওয়া হয়। আনসার হবে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। এখন প্রশ্নে আসি। প্রশ্নটা ছিল দূষিত পানি ও খাবারের মাধ্যমে কোনটা ছড়ায়। তাহলে দেখো দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায় এ এবং ই। তোমরা ম্যাক্সিমাম টাইমে দেখবে যে রাস্তার ভিতরে যারা যারা তোমরা বেলপুরি খাও, ফুচকা খাও, তাহলে এগুলো যে দূষিত পানি থাকে, এই দূষিত পানি থেকে কিন্তু এ আর ই হওয়ার সম্ভাবনা থাকে। আর বাকিগুলো বি, সি, ডি, মানে বিতে ব্লাড, বিতে হচ্ছে কি বলতো ব্লাড। তাহলে এই বি দিয়ে আসবে, হেপাটাইটিস বি আসবে ব্লাডের মাধ্যমে, রক্তের সঞ্চালনের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে মা থেকে সন্তানে যেতে পারে। তাহলে বি, সি, ডি এই তিনটাই কি রক্তের মাধ্যমে যাবে, ইনজেকশনের মাধ্যমে, অথবা মা থেকে দেহে সন্তানের দেহে সঞ্চালন হতে পারে। তাহলে বি, সি, ডি এগুলো রক্তের মাধ্যমে আসছে। আর এ আর ই তাহলে কিভাবে আসছে? উত্তর হবে দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায়। এখন দেখো অপশন আমাদের কি আছে? অপশন কিন্তু আমাদের এ আছে, ই নাই বাট এ আছে। তাহলে অ্যানসার হবে হেপাটাইটিস এ। আরেক বছর আমাদের প্রশ্ন আসছিল যে হেপাটাইটিস নিচের কোনটি ডিএনএ ভাইরাস। তো তোমরা কমেন্ট বক্সে জানাও নিচের কোনটি ডিএনএ ভাইরাস। অপশন এই চারটি।